হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে আমি বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা হচ্ছে স্পেশালি ভাইফোঁটার স্পেশাল ভিডিও। তো আমি এবারে ভেবেছি ভাইফোঁটাতে ভাইদের জন্য, দাদাদের জন্য কিছু স্পেশাল আমি করব। তো তার জন্য আমি ভেবেছি হ্যান্ড প্রিন্টেড পাঞ্জাবি, সেটাই গিফট হিসেবে দেওয়া যেতে পারে, কারণ হাতে তৈরি কোনো জিনিস দিলে সেটার মূল্যই আলাদা হয়। তো তার জন্য যা ভাবা তাই কাজ, আমি বসে পড়েছি ঝটপট পাঞ্জাবি পেন্ট করতে। তো তার জন্য ফার্স্টেই আমি নিয়েছি ক্যামেলের কালার মিডিয়াম 1। কালার মিডিয়াম 1টা মেনলি বিভিন্ন কালারের ওপরই ওটা অ্যাপ্লাই করা যায়, আর এটা ইউজ করা হয় তার কারণ জামা কাপড়ের ওপর যদি ফেব্রিক পেন্ট বা অ্যাক্রিলিক পেন্ট ডিরেক্ট দেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীকালে সেই রঙটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ফেব্রিক কালার বা অ্যাক্রিলিক কালার মেশানোর আগে তাতে মিডিয়াম 1 দিতে হবে। মিডিয়াম 1টা দিলে এই পাঞ্জাবি পেন্টিংয়ের যে কালারটা, এটা অনেক দিন থাকে এবং কাছাকাছির পরেও কিন্তু এই রং কোনো উঠে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি এই মিডিয়াম 1-এর সাথে অ্যাক্রিলিক হোয়াইট কালার মিশিয়েই এই পাঞ্জাবি পেন্টিংটা করছি। পেন্টিং করার আগেই আমি পেন্সিল দিয়ে পুরো ডিজাইনটার একটা আউটলাইন আমি করে নিয়েছি, তারপরেই আমি রংটা অ্যাপ্লাই করছি। তোমরা যারা আমার মতন প্রথম পাঞ্জাবি পেন্টিং করছো, আগে পাঞ্জাবির ওপর পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়েই তারপর ফাইনাল রংটা অ্যাপ্লাই করতে হবে। এতে কি ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হয়। রাখতে হবে মিডিয়াম আর কালারের ঘনত্ব কিন্তু বুঝে করতে হবে, তার কারণ মিডিয়ামের পরিমাণ যদি বেশি হয়ে যায় রঙের থেকে, তাহলে কিন্তু সেটা পাঞ্জাবির ওপর যখন ড্রয়িং করা হবে তখন সেটা কিন্তু ছড়িয়ে যেতে পারে, এতে জিনিসটা নষ্ট হতে পারে। তাই মিডিয়ামের পরিমাণ কম রেখে রং বেশি দিলে জিনিসটা কিন্তু সুন্দর দেখতে হয়। ভিডিওটা হয়তো তোমরা ভাইফোঁটার আগে দেখতে পাবে না, ভিডিওটা আমি ভাইফোঁটার পরেই পোস্ট করব। তার কারণ হচ্ছে এই পাঞ্জাবির সাথে আমি আরও 3টে পাঞ্জাবি তৈরি করব, আর সেইটার ফাইনাল লুক আমি এই ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করব যে এই পাঞ্জাবিগুলো পরে ওদেরকে কেমন দেখতে লাগে। তার আগে দেখে নাও এই পাঞ্জাবিটার ফাইনাল লুক। আর এটা হলো আমার ফাইনাল 4টে টোটাল পাঞ্জাবি। আর এইগুলো পরে ওদের কেমন লাগছে চলো দেখে নিই।